আসসালামু আলাইকুম। ক্রিপ্টো মাইনিং বক্সে সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পর আমি আর কি ভিডিও দিতে যাচ্ছি। তো ভিডিওটা মূলত হচ্ছে আপনাদের হোয়াট ওয়ালেট, আমরা যে মাইনিং করতেছি 2 বছর হলো এটার উপর দিয়ে। তো এটা প্রায় 2 বছর হয়ে গেল। আমরা কারেন্টলি দেখতে পাচ্ছি হোয়াট ওয়ালেটের মধ্যে কতগুলো আপডেট আসছে। আহ, তারা টেলিগ্রাম থেকে প্রায় এক্সিট করার পথে তারা তাদের নিজস্ব অ্যাপ তৈরি করছে হট ওয়ালেট নামে, যেটা আপনারা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে পাবেন। তারপর তারা গুগল এক্সটেনশন থেকে শুরু করে কয়েকটা ব্রাউজার, টপ ব্রাউজার আছে, সেগুলোতে তারা আর কি এক্সটেনশন লঞ্চ করছে। তো আমরা সেখান থেকে হটটা মাইনিং করতে পারি। সো বেশি কথা বলবো না, আজকে আমি দেখাবো কিভাবে হট ওয়ালেটের মধ্যে যে সিট প্রেসটা আছে এটা চেঞ্জ করা যায়। সো আমি দেখতে দেখতে পাচ্তেছি অনেকে হোয়াট ওয়ালেট সেল করতেছেন। তো আদৌ কেউ জানে কেউ জানে না, আমি জানি না যে কেউ জানে কিনা কিভাবে এই হোয়াট ওয়ালেটের সিট প্রেসটা চেঞ্জ করা যায়, বাট আমি করেছি। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে আসলে হট ওয়ালেটের সিট প্রেসটা চেঞ্জ করে। এবং আপনারা এটা জানলে আপনারা ওয়ালেট বাই করতে পারবেন, বাই করে হোল্ড করতে পারবেন টোকেন। ঠিক আছে, তো আমি এই ভিডিওর মধ্যে আরো অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হইতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই এই ভিডিওটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, সো এরকম আরো ভিডিও পাইতে। সো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার হট ওয়ালেটে। সো আমি আর কি আমি একটা নতুন হট ওয়ালেট খুলছি আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে এটা চেঞ্জ করব। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট। আমি আমার সিট প্রেসটা দেখাতে কোনো প্রবলেম নাই, কেননা আমি এটা ইউজ করব না। আহ, এখানে আসবেন, আসার পরে দেখবেন সিকিউরিটি অ্যান্ড অ্যাপসের ভিতরে চাপার পরে দেখুন প্রাইভেট প্রাইভেট সিট প্রেস অ্যান্ড প্রাইভেট কি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করবে শো করবেন, তাহলে আপনার সিট প্রেস গুলো দেখতে পাবেন। আমি এখান থেকে শো হচ্ছে না, জাস্ট আপনারা কপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা ক্লিপবোর্ডে রেখে দিলেন। সো এখন আপনারা যদি একটা হট ওয়ালেট বাই করতে যান, এখানে মেইন প্রবলেমটা আসতেছে, আপনি তার কাছ থেকে সিট প্রেস বা প্রাইভেট কি নিচ্ছেন, কিন্তু তার কাছে আর এই সিট প্রেস বা প্রাইভেট কি থাকার কারণে আপনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন। যখন অফিসিয়ালি আর কি এই সিপ্রেস চেঞ্জ অপশনটা আসবে, অথবা যার কাছ থেকে অ্যাকাউন্ট আপনি কিনেছেন সে হয়তো বা নিজেও চেঞ্জ করে নিতে পারে। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আজকে আমার ভিডিও থেকে শিখে নেন কিভাবে সিপ্রেস চেঞ্জ করবেন, আর চেঞ্জ করার পরে কিভাবে পূর্ববর্তী যে সিপ্রেস বা প্রাইভেট কি আছে এটা একটা কির মাধ্যমে অথেন্টিকেশন হয়, সেটাকে রিমুভ করে দিবেন, তাতে আপনি যার কাছ থেকে অ্যাকাউন্টে কিনেছেন সে হাতে এটা ব্যবহার না করতে পারে, কোনো কিছু ট্রান্সফার না করতে পারে ইন ফিউচারে। সো আমি একটা আলাদা ব্রাউজার দিয়ে দেখাবো এখানে। দেখি এজ, আচ্ছা এজ ব্রাউজার দিয়ে দেখাই। তো এখানে আসার পরে আপনারা সার্চ করবেন মাই নিয়ার ওয়ালেট দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ওয়ালেট নামে একটা অপশন আছে, তো এটাতে ক্লিক করবেন। যখন আপনারা ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন তো আপনাদের কাছে পাসওয়ার্ড চাবে। তো আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, আমি দিলাম 72050, জাস্ট এতটুকুই। কনফার্ম করবেন, তারপরে এই দুইটাতে চেক মার্ক দিয়ে নেবেন, পাসওয়ার্ডটা ম্যাচ করেন ওটা দেখে নিন। ও আমি এখানে 20টা মিস করছি। আচ্ছা এখন নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে আপনাকে কিছু অপশন দিবে, সিট প্রেস, লেজার, প্রাইভেট কি, ইমেল, ফোন নাম্বার। সো আপনারা অবশ্যই জানেন যে তারা খুব শীঘ্রই সিট প্রেস চেঞ্জের যে অপশনটা আছে এটা নিয়ে আসবে, তার জন্য এতগুলো অপশন। আপনারা হচ্ছে ফোন নাম্বার, ইমেল, প্রাইভেট কি এগুলো দিয়েও করতে পারেন। তো আমি এখন দেখাবো সিট প্রেস দিয়ে কিভাবে করা যায়। তো আমি এখানে রিকভারিতে গিয়ে আমার যে 12 ডিজিটের যে সিট প্রেসটা আছে আমি এটা এখানে পেস্ট করলাম। পেস্ট করে
ফাইন্ড মাই অ্যাকাউন্টে চাপ দিলাম। তো বলতেছে যে দি প্রোভাইডেড ইজ নট ভ্যালিড। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলছি এই কারণে সমস্যা হইতে পারে। তো আমি আমার প্রাইভেট কিটা দিয়ে চেক করে দেখি। আপনারা অবশ্যই আপনাদের সিট পেজ দিয়ে চেক করে দেখবেন, ওটা দিয়ে হওয়ার কথা। এখান থেকে আমি ভিউ করলাম, ভিউ করার পরে আমি কপি করে নিলাম, নিয়ে আমি একটু যদি ব্যাগে যাই বা এটাকে একটু ইম্পোর্ট ম্যানুয়ালি, আমি যদি একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে আমি প্রাইভেট কিতে গিয়ে আমার কিটা পেস্ট করে দিলাম, দিয়ে ফাইন্ড মাই অ্যাকাউন্ট দিলাম, দিলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা এখানে চলে আসছে। সো আমি এখন কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টের সব ডিটেলস দেখাচ্ছে। ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট 0.01 আর নিয়ার আছে 0.29। সো আপনারা অবশ্যই এখানে 0.20 উপরে নিয়ার রাখবেন, কি জন্য আপনারা যখন একটা সিট পেজ চেঞ্জ করবেন তো এটা কিছু একটা ফি কাটবে, আর যদি আপনারা না রাখেন তাহলে হয়তো আপনাদের এরর আসবে। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি এই ইউজার আইকনটাতে ক্লিক করার পরে অ্যাকাউন্টে ক্লিক করি, করার পরে আপনারা দেখতে পাবেন ফুল অ্যাক্সেস কি। মূলত এটা দিয়ে হট ওয়ালেটের যে ক্লেমিং বলেন, ট্রান্সফার বলেন, সবকিছু চলে। সো এখানে দেখতে পাচ্ছেন একটাই কি আছে। তো আমি ইচ্ছা করলে আপনার কেনার পরে ঢুকে আগে এই কিটা দেখতে পারবেন। সো এই কিটা আমি নতুন করে একটা জেনারেট করব। মূলত এই প্রসিডিউরটা ফলো করেই হট আসলে তাদের সিট পেজে চেঞ্জের অপশনটা নিয়ে আসবে, আমি শতভাগ গ্যারান্টি দিতে পারতেছি। সো অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন, দিলে দেখতে পাবেন যে সিট পেজ। কন্টিনিউ এ চাপ দিবেন, দেখবেন আপনাদেরকে র্যান্ডমলি সিট পেজ জেনারেট করার অপশন দিয়ে, আপনার এটা ভালো লাগেনি, জেনারেট নিউ নিয়ে আপনি কপি করে নেবেন। কপি করার পরে আপনি কন্টিনিউ বাটনে চাপ দিলে আপনার 6 নম্বর সিট পেজটা যাচ্ছে। সো 6 নম্বর সিট পেজটা আপনি আচ্ছা আমি এখানে মেসেজে গিয়ে এটাকে কোথাও রাখতে হবে আমার। আচ্ছা আমি একটা স্টার্ট চ্যাটে গিয়ে আমি এখানে জাস্ট আপাতত পেস্ট করে রাখি। আগে মনে রাখতে 6 নম্বর সিট পেজটা। আচ্ছা এখানে না রেখে আমি যদি নোটের ভিতরে গিয়ে এখানে রেখে দেই, তো এটা মনে হয় বেটার হবে। হট, আচ্ছা এখানে আমরা 6 নম্বর সিট পেজটা 1 2 3 4 5 6 কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যে 6 নম্বর সিট পেজটা আছে এখানে এটা বসে দিয়ে ভেরিফাই করে দিলাম। আচ্ছা দেখেন আপনাদের সিট পেজটা চেঞ্জ হয়ে গেছে। সো এখানে দেখা যাচ্ছে যে কারেন্টলি ইউজ হচ্ছে কোন কিটা, KS9U। সো আমার প্রথম কাজ হবে যে কারেন্টলি যেটা ইউজ হচ্ছে এটাকে চেঞ্জ করে আমরা নতুন যেটা জেনারেট করলাম এটাকে ইউজ করা, তারপরে যে KS9U আছে এটাকে ডিঅথরাইজ করে দেওয়া, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। সো এখন ইউজ দিস কিতে ক্লিক করলে আপনি এখানে বলবে যে অ্যাকাউন্টের সিট পেজ অথবা প্রাইভেট কি দিন। সো আপনি যে নতুন জেনারেট করলেন যে কি সিট পেজটা, এটা কপি করে নেবেন, কারণ নতুনটাই এখানে ব্যবহার হবে। এখানে দেওয়ার পরে ক্লিক দিলেন, দেওয়ার পরে অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে এখন কি ইউজ হচ্ছে, এইটা কেউ, এখন এটা হচ্ছে আপনার ইউজ হচ্ছে না। তো আপনার এই অবস্থায় যদি রাখেন তাতেও আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে আপনি যার কাছে কিনেছেন। সো এখানে আপনার ডিঅথরাইজে চাপ দিয়ে দিয়ে আপনার যে সিট পেজগুলো আছে ওখানে বসাই দিয়ে অ্যাপ্রুভ করে দিবেন। তাহলে হবে কি,
যে আপনার পূর্ববর্তী সিটপ্রেস রিলেটেড যা যা কিছু আছে কি সব ডিলিট হয়ে যাবে। সো আমার এখানে হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাই আসলে আদৌ কি এটা কাজ করতেছে কি কাজ করতেছে না, এটা তো দেখার বিষয়, তাই না? তো অ্যাকাউন্টে যদি আমি আসি, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সিট প্রিজনেবল হয়ে গেছে। এখান থেকে আমি কিন্তু প্রাইভেট কি দিয়ে লগ ইন করছিলাম, ঠিক আছে? এখন ওই প্রাইভেট কি দিয়েও যদি লগ ইন করি কাজ হবে না। তো আমি এখন আমার অ্যাকাউন্টে যাই। আমার অ্যাকাউন্টে তো এখানে অলরেডি লগ ইন করা আছে। সো আমরা ট্রাই করব একটা অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করার জন্য। এটা কিন্তু যে পুরাতন সিটপ্রেস বা প্রাইভেট সেটাতে লগ ইন করার জন্য। আমি যদি যাই এখান থেকে ট্রান্সফার করার জন্য, তখন আমার অন্য একটা আইডিতে ডলার দিব, NISHATHCKP.TG। বা আমি এটা না দিয়ে আমার একটা হট ওয়ালেট আর কি কপি করে নিয়ে আসি, যেটা বেটার হবে। আচ্ছা, এইটা নেই, কপি। আমার হট টোকেন এটাতে আছে 1150। আলহামদুলিল্লাহ, আমি 2 বছর হলো করতেছি, আশা করি ভালো কিছু পাবো। তো এখানে এটা দিলাম, এমডি নিশাদ সিকিপে আমার ছবি চলে আসছে। এখান থেকে আমি 0.35 0.3 আগে ট্রান্সফার করার চেষ্টা করব। বেরোতে দেই, আপনারা দেখবেন ট্রান্সফার হবে না। অ্যাক্সেস কি ডাজ নট এক্সিট হোয়াইল ভিউইং, তার মানে আমার পূর্ববর্তী যে কিটা আছে এটার কাজ করতেছে না। সো এখন আমরা দেখব যে আমাদের নতুন যে কিটা আছে সেটা কি আদৌ কাজ করতেছে কিনা। সিট পেজে জেনারেট করলাম। সো আমরা এখানে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করব, ইম্পোর্ট সিট পেজ। এখন আমরা যেটা জেনারেট করেছি সেটা কপি করে নিলাম, বা আমি আমার যে অ্যাকাউন্ট আছে এখানে করি, সবচেয়ে বেটার হবে এখানে, যেহেতু এটা টোটালি সেপারেট ওয়েতে। প্লাস দিলাম, ইম্পোর্ট সিট পেজ দিলাম, দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ দিলাম। তাহলে আমার যে নতুন যেটা জেনারেট করলাম আর কি, দেখবেন অ্যাকাউন্ট সেম আছে, ওইটাই লোডিং হবে। এখন আমরা আমাদের যে ফান্ডটা আছে সেটা ট্রান্সফার করতে পারবো। এটা একটু টাইম নিবে। তো আপনারা দেখেন যে আমার যে নেটে সবকিছু এখানে আছে। কন্টিনিউ। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, ধৈর্য সহকারে দেখবেন। আচ্ছা, এখন আমি ট্রান্সফারে চাপ দেব। আর ট্রান্সফারে চাপ দেওয়ার আগে আমি আমার প্রিভিয়াস যে নেয়ারটা আছে এটা আমি কপি করে নিয়ে আসি। নিয়ে এসে আমরা এটাকে ট্রান্সফার দিব, দেখি ট্রান্সফার হয় কি না আদৌ। এটা আমি পুরোটা ট্রান্সফার দিচ্ছি। দেখেন আমার ফান্ডটা এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। সো এখান থেকে আপনি বুঝতে পারলেন যে অফিসিয়ালি তারা এখনো অব্দি সিট পেজ চেঞ্জ করার অপশন দেয়নি, বাট এই ওয়ে ফলো করলে আপনি 100% আপনার সিট পেজটা চেঞ্জ করতে পারবেন। আর এটা থেকে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই হট ওয়ালেট তাদের যে 2FA অপশনটা আছে এটা চালু করবে। আমরা যদি তাদের হট ল্যাবে যাই, হট ল্যাব বা হট ওয়ালেট দিয়ে সার্চ দিই, সরি, হট ওয়ালেট, আচ্ছা, হট ল্যাব। হট ল্যাবে গিয়ে আমরা যদি বটমের দিকে স্ক্রোল করি কিছুটা, আপনারা এখান থেকে দেখতে পারবেন যে তারা কারেন্টলি 1 2 3 4টা স্টেপ অলরেডি তারা সলভ করছে। আর এখানে অ্যাড টু এফ এ অ্যান্ড রিপ্লেসেবল সিট প্রেস ফর হট, এটা নিয়ে কাজ করতেছে। তারা আদৌ এখন পর্যন্ত অফিসিয়ালি বলেনি, বাট তার আগেই আমরা করে নিচ্ছি। কারণ
তারা নিয়ার নিয়ার প্রোটোকলের আন্ডারে আসবে, আর নিয়ার প্রোটোকলের যে সিট প্রেস চেঞ্জের যে অপশনটা, এটা ব্যবহার করেই তারা হট ওয়ালেটের যে 2FA বলেন বা সিট প্রেস বলেন, এটা চেঞ্জ করবে। আর তারপরে যখন সিট প্রেস হয়ে যাবে, তারপরে তারা হট যে টোকেন আমরা মাইন করছি সেটাকে তারা ট্রান্সফার দিতে দিবে। তো আমার মতে এই হট ওয়ালেট ট্রান্সফার আশা করতেছি 1 থেকে 1.5 মাসের মধ্যেই পেয়ে যাব আমরা। আর আমরা যদি বলি যে হট ওয়ালেটের যে আমরা টোকেনগুলো মাইনিং করতেছি, এটা আসলে কখন লিস্টিং হবে বা কোন দিন হইতে পারে। তো আমি রিসেন্টলি নিয়ার যে তাদের আপকামিং যে টোকেনগুলো লিস্টিং হবে সেটা একটা টুইটারে পোস্ট করছে। সেখানে তারা বলছে যে Q4 এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে তারা বলছে Q4 হবে। তো আমি আশা করতেছি এটা নভেম্বর বা ডিসেম্বরের ভিতরে হট টোকেনটা অনেকগুলো একসঙ্গে 11 থেকে 12টা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং হবে। আর আপনারা যদি কিউরিয়াস থাকেন যে আসলে এটা প্রাইস প্রেডিকশন কি, মানে প্রাইস কত হবে, তো আমার মতে আমি যদি প্রাইস প্রেডিকশন করি, এটার প্রাইস হবে 40 সেন্ট থেকে $1 অথবা $1.5 মধ্যে ইনিশিয়াল লিস্টিং এর সময় প্রাইসটা থাকবে। আর আপনারা যদি আশা করে থাকেন যে হোয়াটের প্রাইস, আমরা তো দেখতেছি প্রি মার্কেট একটা চলতেছে যেটা হোয়াইট বিটে, তো এটার প্রাইস দেখাচ্ছে প্রায় $25 $26 সামথিং। আসলে এটা টোটালি ফেক। এটা আসলে বিশ্বাস করা ঠিক হবে না, কারণ আপনারা যদি দেখেন যে কারেন্টলি মার্কেটে যতগুলো টোকেন লিস্টিং হচ্ছে, আহ, আসলে ভালো প্রাইসিং এ লিস্টিং হচ্ছে না। কিছু কিছু হচ্ছে, বাট এটা মূলত ডিপেন্ড করে যে আপনার টোটাল সাপ্লাই কত হবে আর মার্কেট ক্যাপ কত হবে, এটার উপর ডিপেন্ড করে। এখন ইনসাইডার কিছু নিউজ থাকে যেগুলো থেকে আসলে বোঝা যাচ্ছে যে হটের সাপ্লাইটা মূলত 1 বিলিয়নের আশেপাশে হবে। 1 বিলিয়নও হইতে পারে, বা আমার মতে 900 মিলিয়ন সামথিং এরকম হইতে পারে, কারণ তারা এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি, বাট হওয়ার পসিবিলিটি 90% যে তাদের সাপ্লাইটা 1 বিলিয়ন হবে। আর আপনারা তাদের যদি হট স্ক্যানে যান, দেখতে পারেন প্রায় 600 মিলিয়ন প্লাস তাদের মাইনিং হয়ে গেছে। সো আর হাতে আছে 2 থেকে 3 মাস। তো এর মধ্যে আপনারা যে যতটা পারেন হট টোকেনটা মাইন করে নেন। আর অবশ্যই অবশ্যই আর কিছু সিকিউরিটি টিপস আপনাদেরকে আমি দেব। আপনারা কখনো আপনাদের সিট পেজ গুলো এখন কারোর সঙ্গে শেয়ার করবেন না, ঠিক আছে? তো এটা আর থার্ড পার্টি কারো কাছে যদি অ্যাকাউন্ট সেল দিতে চান, এটা রিস্ক থেকে যায়, আদৌ আপনি টাকা পাবেন কি পাবেন না। সো চেনা পরিচিত কেউ থাকলে বা ট্রাস্টেড কেউ থাকলে তাদের কাছে এই পন্থা অবলম্বন করে সেল করতে পারেন। আর একটা বিষয় জানাই রাখি যে হট ওয়ালেটে যখন 2FA চালু হবে, চালু হওয়ার পরে তারা একটা মার্কেট প্লেস নিয়ে আসবে। হট ওয়ালেট আপনার পুরো ওয়ালেটটা এনএফটি, যেরকম করে আপনারা বাই সেল করেন এনএফটি আকারে, আপনি আপনার পুরো ওয়ালেটটা সেল করতে পারবেন। আর এটার প্রাইস নির্ধারণ করা হবে আপনার আসলে কতগুলো হট টোকেন আছে বা আপনার ওয়ালেটের অ্যাক্টিভিটির উপরে। এগুলোর উপর নির্ভর করে আপনি আপনার ওয়ালেটটাকে মূলত ওয়ালেট মার্কেট নামে যে তাদের একটা মার্কেট প্লেস আসবে, সেখানে আপনি সেল করতে পারবেন। সো আশা করি সেখানে একটা ভালো প্রাইসে আপনারা সেল করতে পারবেন। বাট আপনার যদি খুব প্রয়োজন হয় টাকা পয়সা, যে আমি আমার ওয়ালেটগুলো সেল করব এখন, তো আমার দেখানো পদ্ধতিতে আপনারা সেল ইউজ করে, বাট এটা তো আসলে মূলত বায়ারদের লাগবে, যারা অ্যাকাউন্ট কিনতেছেন তাদের কথা বলতেছি। তো এই পন্থা অবলম্বন করে আপনারা শতভাগ নিরাপদ ভাবে আপনারা ওয়ালেট কিনতে পারেন। আর আমার মনে হয় এতটুকু আজকের জন্য এনাফ। তো আমার ইউটিউব চ্যানেলটা এখনো গ্রো হয়নি, তো সত্য কথা বলতে অনলি 16টা সাবস্ক্রাইবার। আশা করব যদি এই ভিডিও থেকে কেউ উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই এই হট ওয়ালেটে যে সিট প্রেস চেঞ্জ করা যায় এখন তো জানে। তো আপনারা আশা করি উপকৃত হবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই।